Hello viewers, welcome to second part of Windows Paint software tutorial. Today I will discuss about Windows Paint some item as like tools. তো সবাই আশা করি ভালো আছেন। আমাদের বিগত ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে আমরা ড্র করতে পারি, শেপ ড্র করতে পারি। বাট এবার আমরা দেখব এখানে কিছু টুলস এবং ব্রাশের ব্যবহার। তো এটার জন্য আমি যা আছে সেগুলোকে মুছে নিলাম। এবার আমি এখানে ড্র করতে চাচ্ছি। তা আমি যে ধরনের ড্র করতে চাই আমি সেই ধরনের শেপ আগে এখানে ড্র করে নেব। আপনি চাইলে জুম আউট করে নিতে পারেন, জুম ইন করে নিতে পারেন, চাইলে সাইজ চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তা আমি একটু জুম করে নিলাম। আমি এখানে একটা সাপোজ পতাকা ড্র করতে চাই। আই ওয়ান্ট টু ড্র এ ফ্ল্যাগ। তো আমি এখানে ড্র করব। তো আমি এখানে শেপ নিলাম। তো ফার্স্টে আমি শেপটা এখানে নিয়ে দিলাম। তো এখন হতে পারে এই যে শেপটা আমি নিলাম সেই শেপটার যে লাইনটা, আউটলাইন বা বর্ডার, এটা অনেক মোটা আছে। তো আমি ওয়েটটাকে একটু কমাতে চাই, একটু টাইনি বা ছোট করতে চাই। তো আমি এখানে শেপ ড্র করার পাশাপাশি এখানে অপশন আছে, আমি এটাকে ছোট বড় বা হাইট কমাতে বাড়াতে পারবো বা বর্ডারটাকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো। আমি সাপোজ একদম পাতলা বা একদম মোটা এটা নিয়ে নিলাম মাঝামাঝি। আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, যখন শেপ ড্র করবেন শেপ থাকা অবস্থায় এই কাস্টমাইজগুলো করা পসিবল। যেমন এটা কালার চেঞ্জ করব, এখানে কালার অপশন আছে, আমি কালার গ্রিন দিতে পারি। আমি যে কোনো কালার এখানে দিতে পারি। কালার এখানে দুইটা দুইটা মেইন কালার এবং বাদবাকি এইগুলো হচ্ছে মানে এইগুলো হচ্ছে একটা ফিল কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। এটাকে ফোরগ্রাউন্ড কালার বলা হয়। আর একটা হচ্ছে এই যে যেটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে কালারটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন এটা সিলেক্টেড থাকবে। যদি আমি বাইরে কোথাও ক্লিক করি তাহলে লেয়ারের মতো আমি এটাকে পরিবর্তন করতে পারবো না। তো পেইন্টে অন্যভাবে পরিবর্তন করা যায়, সেটা আমি পরে বলছি। আচ্ছা, এইবার আমি এর মাঝখানে একটা বৃত্ত নিব। আমি একটা সুন্দর করে বৃত্ত নিয়ে নিলাম। তো আমার যেহেতু এখানে কালার এখানে গ্রিন দেওয়া ছিল, সেজন্য কিন্তু আমার এটা কালারটা কিন্তু গ্রিন আসছে। তো এটাকে আমি রেড করে নিই। দেখেন আমি এটাকে রেড করে নিলাম। একটু পজিশনটা সেট করে নিব। হ্যাঁ, করে নিলাম। আচ্ছা, এবার আমি বাইরে ক্লিক করি, এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো আমরা অলরেডি শেপকে কালারাইজ কিভাবে করা যায় সেটা দেখলাম, কিন্তু এখানে ভিতরে কালার অ্যাপ্লাই করা হয় নাই। তো আমরা এখানে টুলস থেকে কয়েকটা ব্যবহার দেখি। টুলসের ভিতরে এটা আছে পেন্সিল, পরে বলতেছি। এর পাশে আছে পেইন্ট বাকেট বা ফিল উইথ কালার। উইন্ডোজ 7 এটাকে পেইন্ট বাকেটও বলা হয়। তো আমি এখানে রং ভর্তি একটা বালতির মতো আইকন দেখতে পাচ্ছি। তো হাউ আই ইউজ পেইন্ট বাকেট, আমি কীভাবে এই পেইন্ট বাকেটটা ব্যবহার করব। আপনি পেইন্ট বাকেট নিয়েছেন, তার মানে আপনার একটা বালতি আছে, আপনি যেখানে এটা ঢেলে দিবেন সেটা ফুল কালারাইজ হয়ে যাবে। তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে যে লাল কালারটা ছিল সবখানে মানে ফিল হয়ে গেছে। কন্ট্রোল জেড প্রেস করলাম ফর আনডু। যদি কোনো প্রবলেম হয়ে যায় ইউ ক্যান রিটার্ন ইউর লাস্ট কমান্ড বাই কন্ট্রোল জেড, দ্যাটস মিন আনডু। তো আমি এখানে সাপোজ এই পতাকাটা কালার করতে চাইছি, ভিতরে সাদা আছে, এটাকে গ্রিন করব। এখানে গ্রিন দিলাম, এবার এখানে প্লেস করে দিলাম, এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এখন এটা রেড দরকার, রেড কালার নিলাম। এবার এখান থেকে ফিল পেইন্ট বাকেট সিলেক্ট করাই ছিল, রেড দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু পতাকার মতো একটা শেপ পেয়ে গিয়েছি। এবার আমি এখানে লাইন দিতে চাই, একটা লাইন নিব। লাইন যেহেতু একটু মোটা দরকার, একটু মোটা সাইজ নিলাম। এবার একদম এখান থেকে ড্র করব। তবে ড্র করার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, if you want a straight line you can just press shift। যদি আপনি সোজা লাইন চান, নর্মালি এটা বাঁকাতারা হতে পারে, আপনি যদি চান স্ট্রেইট লাইন হবে, জাস্ট শিফট প্রেস করে যদি এটা ড্র করেন, লাইনটা আপনি মোটামুটি স্ট্রেইট পাবেন। এই দেখেন লাইনটা কিন্তু হয়ে গেছে, যেহেতু এখানে লাল কালার ছিল লাল কালারটা আসছে। আপনি চাইলে পেইন্ট বাকেটে ক্লিক করে এখান থেকে কালার এই লাইনে অ্যাপ্লাই করে চেঞ্জ করতে পারবেন, সুযোগ আছে। এই যে আমি কিন্তু চেঞ্জ করতে পারতেছি। পেইন্ট বাকেট যার উপর প্রেস করা হবে সেটার উপর অ্যাপ্লাই হবে। আমি আবারও দেখাই বিষয়টা। আমি কালো একটা নিলাম, এটাকে একটু মিডিয়াম করে দিলাম। এবার আরও একটা শেপ নিলাম, এটা বাইরে ক্লিক করি, আবারও শেপ,
আহ, একটু এখানে হয় না, একটু অ্যাডজাস্ট হয় নাই। কন্ট্রোল জেড প্রেস করে আবারও ট্রাই করি। আই থিঙ্ক দ্যাটস বেটার। তো দেখেন আমি এখানে আরও একটা শেপ নিলাম, মোট দুটো শেপ এখানে। তো আমি এই শেপগুলো থেকে জাস্ট কালার অ্যাপ্লাই করব পেইন্ট বাকেট টুলস দিয়ে। এটা একটা কালার অ্যাপ্লাই করলাম, এবং এটা একটা কালার অ্যাপ্লাই করলাম, এটা একটা কালার অ্যাপ্লাই করলাম। তো দেখেন আমি কিন্তু আরও একটা কি পেয়ে গেলাম, পতাকার শেপ পেয়ে গেছি। এক্স্যাক্টলি হয় নাই, এই যে কালারটা মিলে গেছে। হ্যাঁ, আশা করি আপনারা সবাই এটা দেখে দেখে করতে পারবেন। তো আমরা এখানে পেইন্ট বাকেট শিখলাম, এটার পরে এখানে অপশন আছে পেন্সিল টুল। তো পেন্সিল ক্লিক করে আপনি পেন্সিলের মতো এখানে ধরে 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 ড্র, আমরা যেভাবে ড্র করি নর্মালি কম্পিউটারে যেভাবে ড্র করি সেভাবে আমরা ড্র করতে পারবো পেন্সিল টুলসের মাধ্যমে। তারপরে এখানে আছে টেক্সট টুল, আমরা চাইলে টেক্সট লিখতে পারবো। টেক্সটে ক্লিক করলাম, এবার এখানে আপনি যেখানে লিখতে চান সেখানে ক্লিক করেন, করলে একটা লেয়ার চলে আসবে, একটা টেক্সট বক্স চলে আসবে। ইউ ক্যান রাইট ইন টেক্সট বক্স, আপনি এখানে রাইট করতে পারবেন। আমি এখানে লিখলাম ডিমো টেক্সট, আমি এখানে জাস্ট লিখলাম টেস্ট ডিমো টেক্সট। আর লেখাটা একটু পরপর দিতে চাইলে এই পয়েন্টে ক্লিক করে আমাকে টেক্সট বক্সটা একটু বড় করে নিতে হবে, বড় ছোট আমি করে নিতে পারবো। এখানে রিসাইজ ইওর টেক্সট বক্স বাই রিসাইজ পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আমরা রিসাইজ পয়েন্ট বলে থাকি। আপনি এই লেখাটা থাকা অবস্থায় যা যা কাস্টমাইজেশন দরকার আপনি কাস্টমাইজ করতে পারেন। আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যে আমি এটা ফন্টটা একটু বেশি দিব, কম দিব। এই যে বিভিন্ন ধরনের ফন্ট আছে, ফন্টের সাইজ আপনি এখান থেকে বড় করতে পারবেন, আপনি ছোট করতে পারবেন। তারপরে এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অপশন আছে, চাইলে করতে পারি। কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকেই কালারটা চেঞ্জ করতে পারবেন। বাইরে ক্লিক করলে এটা কিন্তু সেট হয়ে যাবে, তখন কিন্তু আর এটাকে আপনি এডিট করতে পারবেন না। আমি এখানে কিন্তু এটাকে এডিট করতে পারবো না। তো এটার জন্য খেয়াল রাখতে হবে যে আমরা কোনো সময় এডিট কমপ্লিট না হলে ক্লিক করব না, বা তখন কন্ট্রোল জেড দিয়ে নিব। আচ্ছা, এটা ছিল টেক্সট টুলের ব্যবহার। এবার এখানে অপশন আছে ইরেজার, আমি ইরেজার দিয়ে আমি চাইলে মুছতে পারবো। ইউ ক্যান রিমুভ পিক্সেল বাই ইরেজার। এখানে যে পিক্সেলগুলো আছে, যে ডটগুলো আছে, আপনি এই পিক্সেলগুলোকে আপনি চাইলে মুছতে পারবেন। যেমন আমি এটা মুছতে চাই, আমি এখানে ধরে ধরে এই যে মুছতে পারতেছি। আমি এটাকে এটা মোছা দরকার, এখান থেকে সাইজ বাড়িয়েও নিতে পারি, এই যে বাড়ানোও সম্ভব। এই যে আমি এটা কিন্তু মুছে ফেলতে পারতেছি অ্যাজ লাইক ইরেজার, অর ইউ ক্যান সে রাবার, আমি এটাকে মুছতেও পারতেছি। আচ্ছা, তো তারপরে আমরা এখানে দেখি ইরেজারের পাশে আছে যেটাতে আমরা পিকার বলতে পারি, কালার পিকার। এই কালার পিকার দিয়ে আপনি কোনো কালারকে পিক করতে পারবেন। তো সাপোজ যদি কোনো ছবি আমরা এডিট করি, ছবির ক্ষেত্রে এই ইরেজারের প্রয়োজন পড়ে। যেমন এই লাল কালারটা আমার এখানে দরকার, বা এখানে পিক যে কালারটা সেই কালারটা আমি এখান থেকে চয়েস করতে চাচ্ছি। এই কালার প্যালেট থেকে কিন্তু চাইলেই কালার চেঞ্জ করা যাচ্ছে। এখানে কালার না থাকলে এডিট কালার থেকে কালার তৈরি করে নেওয়া পসিবল। এই যে আমি চাইলে কালার তৈরি করে নিতে পারতেছি। কিন্তু আপনি যদি চান এইখান থেকে কোনো ছবির এই কালারটা নিবেন এখানে, তাহলে জাস্ট পিকারে ক্লিক করে এই যে পিকার, এই যে ক্লিক করলাম, এই কালারটা এখানে মুভ হয়ে গেছে। বা পিকার, এই রেড কালার দেখেন, এখান থেকে কালারটা পিক করে সরাসরি এখানে ফোরগ্রাউন্ড কালার হিসাবে সেট হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে সরাসরি কালারকে পিক করতে পারেন। এটার ব্যবহার কোথায়, যদি কোনো ছবি বা ইমেজ থাকে, ইমেজে কালার পিক করতে চান, তাহলে আপনি এইখান থেকে পিকার ব্যবহার করতে পারেন। এমনকি ফটোশপ ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইনের বড় বড় যে সফটওয়্যারগুলো আছে সেখানেও আপনি এই সেম অপশনগুলো পাবেন। তারপর এখানে আছে জুম, আমি জুমে ক্লিক করে ডকুমেন্টের যে অংশটা চাচ্ছি সেটা জুম করে নিতে পারবো। এই যে আমি জুম করে নিতে পারতেছি।
আপনি যদি চান জুম ইন করছেন, জুম আউট করবেন, এটা আউটও করা পসিবল। তো আমার সাজেশন হলো জাস্ট কন্ট্রোল চেপে ধরে যদি মাউসের হুইল আপনি ঘোরান, জাস্ট পেস্ট দ্য কন্ট্রোল বাটন অ্যান্ড জাস্ট স্ক্রল মাউস হুইল। আপনি যদি এটা করেন আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এটা সব থেকে বেটার পদ্ধতি আই থিঙ্ক। সহজে এভাবে করা পসিবল। তারপরে এখানে আমাদের টুলসের ভিতরে আমরা অলমোস্ট যে আলোচনাগুলো আছে আমরা দেখলাম। এইবার আমরা এখানে রিসাইজ নামে অপশন আছে। আমি কোনো শেপকে রিসাইজ করার জন্য 100 পিক্সেল 100 পিক্সেল আমি এখানে 300 বাই 300 ওকে দিতে পারি। তো আমার যে সাইজ ছিল, ক্যানভাস যে সাইজটা ছিল সেটা কিন্তু বড় হয়ে গেছে। আমরা রিসাইজ থেকে এই ক্যানভাসটাকে মানে রিসাইজ করে নিতে পারি। 1080 দিব, তারপর 1080 পিক্সেল দিব। তো দেখেন এই যে পিক্সেল, আমি পিক্সেল হিসাবে যদি বলি 2130 1980 ওকে। দেখেন আমার এখানে যে ইমেজটা আছে সেটা পিক্সেল সাইজটা কিন্তু বেড়ে গেছে। আর আপনি চাইলে এখানে ইমেজটাকে এই কর্নারে ধরে রিসাইজ করতে পারবেন যে আমার ছবিটা রেজুলেশন বড় দরকার। দেখেন রেজুলেশন এখানে নিচে লেখা আসছে এই যে 6480 4024 পিক্সেল, এটা কিন্তু চলে আসছে। যদি আমি কোনো ছবি ওপেন করি, তো আমরা যদি কোনো ছবি ওপেন করতে চাই কিভাবে করতে পারি, ফাইল থেকে ওপেনে যেতে পারি, অথবা আপনি ডেস্কটপে চলে যান। ডেস্কটপে ছবি আর যেখানে থাকবে রাইট ক্লিক করে এখানে এডিট ক্লিক করলে ডিফল্টভাবে সেটা পেইন্টের মাধ্যমে ওপেন হয়। আমি যে এডিটে ক্লিক করলাম তো এটা পেইন্টের ভিতর চলে আসছে ডিফল্টভাবে। এখন কিন্তু আপনি এখানে আর কাস্টমাইজ করতে পারতেছেন। কালার পিকার যদি আমি এখন ইউজ করি, যে কালার পিকার এই ছবি থেকে এই গাছের কালারটা আমি এখান থেকে পিক করে নিলাম, বা আকাশের কালারটা আমি এখান থেকে পিক করে নিলাম, দেখেন কালারটা কিন্তু পিক হয়েছে। তো আমরা চাইলে এখান থেকে কালার পিক করে নিতে পারি। তো আমি এখানে মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। তার ভিতরে একটা হচ্ছে রিসাইজ, তারপর রোটেট। আপনি এই ক্যানভাসটাকে চাইলে 90 ডিগ্রি রোটেট করতে পারেন, ঘোরাতে পারবেন, যে ঘুরাই নিলাম এটা পসিবল, বা যে কয় ডিগ্রি দরকার সেটা ঘোরাতে পারবেন। তো আমি এই পতাকাটা এখানে চাচ্ছি না, এই সাইডে চাচ্ছি। তো এটা কিন্তু মুভ করার টেকনিক্যালি কোনো অপশন পেইন্টে নাই, বিকজ অফ দেয়ার আর নো লেআউট, এখানে কোনো লেআউট নাই। তো আমি এই ছবিটাকে আই ক্যান মুভ বাই সিলেক্ট, আমি এটাকে সিলেক্ট করে মুভ করতে পারি। তো আমি এখানে সিলেক্টে ক্লিক করলাম, রেক্টেঙ্গেল সিলেকশন, ফ্রি ফর্ম সিলেকশন। আমি এই পতাকাটা নিতে চাই, রেক্টেঙ্গেল সিলেকশনে ক্লিক করলাম। এখন একটা সিলেকশন পয়েন্ট আমি ড্র করলাম। এবার আমি এটাকে ধরে মুভ করতে পারতেছি। টোটাল সাদা ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু এটা মুভ হয়েছে। তো আমি আবার দেখাই, আমি যে সিলেক্টে গেলাম, রেক্টেঙ্গেল সিলেকশন, এবার পতাকাটাকে সিলেক্ট করলাম। যদি সিলেকশনের ভিতরে এই লাইনটাও চলে আসতেছে, দেখেন লাইনটাও কিন্তু চলে আসতেছে। তো এমন যদি হয় তাহলে আবার আমি একটু সূক্ষ্মভাবে এটাকে সিলেক্ট করতে পারি। কিভাবে? সিলেক্ট, দেন ফ্রি ফর্ম সিলেকশন, ফ্রি ফর্ম সিলেকশন, দ্যাটস মিন আই উইল ড্র দ্য সিলেকশন পয়েন্ট। আমি সিলেকশন যে সেকশনটা আছে আমি সেটা ড্র করব। এই যে আমি এখানে ধরে 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 এখানে এই যে ধরে ধরে দেখে আমি আস্তে করে ঘুরে আসি, ঘুরে এই শুরু করে দিলাম। তো দেখেন এবারও সিলেকশন তৈরি হয়েছে, বাট উইদাউট দিস লাইন। নাও আই ক্যান মুভ উইদাউট দিস লাইন। দেখেন আমি এখন মুভ করতেছি, এবার কিন্তু লাইনটা আসে নাই, বিকজ আমি সিলেকশন পয়েন্টটা স্পেসিফিকভাবে করে দিয়েছিলাম। তো এখানে সিলেকশন পয়েন্টটাও খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তারপর গুরুত্বপূর্ণ একটা অপশন আছে যেটা নাম হলো ব্রাশ। আপনি এখানে কয়েক ধরনের ব্রাশের অপশন পাবেন। তো ব্রাশের ভিতরে আমি এখানে ব্রাশ, নর্মাল ব্রাশ আছে, তারপরে এখানে ক্যালিগ্রাফির আছে, স্প্রে আছে, পেন্সিল, তারপরে বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। যেমন আমি একটা গাছ ড্র করতে চাচ্ছি, তো আমি কি করলাম, আমি এখান থেকে পেন্সিল থেকে এরকম একটা লাইনটা একদম ছোট, আমি এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিই। সাপোজ এখানে একটা লাইন ড্র করলাম,
এবার আমি চাচ্ছি এই গাছটার পাশে একটু শো করিয়ে দিব, তাহলে আমি এখানে ব্রাশ ইউজ করলাম, এবার স্প্রে। এবার আমি এখান থেকে এটা অনেক সাইজ ছোট বড় করে নিই। এই যে আমি এটাকে বড় করে স্প্রের মতো করে আমি যেভাবে এটা দরকার আমি সেভাবে স্প্রে করে নিতে পারবো। এই দেখেন স্প্রে। তারপরে কি আছে এখানে দেখাই। তারপর আছে এই নর্মাল ব্রাশ, যে ব্রাশটা আমরা ব্যবহার করতে পারি, সাইজ কমাতে বাড়াতে পারি। এটা হলো নর্মাল ব্রাশ। তারপর হচ্ছে ক্যালিগ্রাফিক, যেটা বললাম, যেটা আপনি যদি ড্র করেন নর্মালি বোঝা যাবে না, যদি লাইন আঁকা বাঁকা হয় তাহলে এটা বোঝা যায় যে এটা কত সুন্দর। তারপরে এখানে আছে সরাসরি ন্যাচারাল যে পেন্সিল আছে সেই পেন্সিলের মতো আমরা ড্র করতে পারি। তারপরে এখানে সরাসরি একটা ব্রাশের মাধ্যমে ওয়াটার কালার ব্রাশ, এই যে ওয়াটার কালার ব্রাশের মতো আমরা ড্র করতে পারি। জুম করলে আপনি বিষয়টা একটু সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখেন এটা ওয়াটার কালার, এরকম ওয়াটার কালারের মতো আমরা ড্র করতে পারি। তবে এটা বেশিক্ষণ থাকবে না, মানে আপনি অনেক ড্র করতে পারবেন এমন না, এটার একটা লেন্থ আছে, সেই লেন্থ পর্যন্ত আপনি ড্র করতে পারবেন। তারপরে এখানে আছে সরাসরি বিভিন্ন ধরনের আইটেম, এই যে এটা করতে পারি। তারপরে আরেকটা ব্রাশ আছে যেটাকে ওয়াইল্ড ব্রাশ বলে, আমরা ওয়াইল্ড ব্রাশ ড্র করতে পারি। তো এই যে যা দেখালাম এটা ছিল মোটামুটি পেইন্টের যে টুলসগুলো সেগুলোর ব্যবহার। তো আপনারা এখানে এই টুলসগুলো ব্যবহার করে নিজের থেকে সুন্দর সুন্দর ডিজাইন করার চেষ্টা করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার। বাচ্চারা যারা আছে তাদেরকে ট্রাই করতে পারেন, তারা এখানে ড্র করতে পারে, শিখতে পারে নতুন কিছু, গ্রাফিক্সে অনেক কাজ শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে। বাচ্চাদের যাদের হাতে কম্পিউটার থাকে তারা চাইলে এটা শিখে নিতে পারে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে বেল বাটন ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন।